সূত্রে জানা গেছে, খোকা এবং আবুল নামের দুই ব্যক্তি বিদেশে লোক পাঠানোর নাম করে প্রায় চাচা, আপনি এটি বসে আছেন আর আমি আপনার বাড়িতে খুঁজে আসলাম। টাকার ব্যবস্থাটা করছেন? খোকা ভাই বলছে এই চালানে না গেলে পরের চালানে আর মালয়েশিয়ার কোটা খালি থাকবে না। বাবা, চিকুর বয়স তো এখনো 18 হয়নি, পুলিশ ধরলে তো সর্বনাশ হয়ে যাবে। আরে চাচা, আপনি টেনশন করেন কেন? পাসপোর্টে 2 বছর বাইরে দিলে সব ঠিক। আর খোকা ভাইয়ের হাত তো অনেক লম্বা, আপনি এগুলো নিয়ে টেনশন করেন না। আপনি বাসে যে টাকার ব্যবস্থা করেন। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা চাচা, ঠিক আছে, আপনি থাকেন, আপনার সাথে আমি পরে দেখা করতেছি। এই দুনিয়ায় মধ্যবিত্তদের স্বপ্ন দেখাটাই মনে হয় অপরাধ। বাবা, কষ্ট করলে একদিন সব ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করিও না, আমি পড়াশোনার পাশাপাশি কিছু নাতে কিছু করবই, এতে আমার যত কষ্টই হোক। আরে বাবা, কষ্ট করে কিছুই হয় না, টাকা থাকলে সব হয়। বাবারে, শুনলাম মালয়েশিয়া খুলছে, তুই কি বিদেশ যাবি? মালয়েশিয়া? কি বলো বাবা, আমি কি পারবো? তাছাড়া সামনের মাসে তো আমার এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষাটা না হয় দিয়েই যাই। পরীক্ষা দেওয়া লাগবে না। দেখ বাবা, তোর একটা ছোট বোন আছে, বাড়িতে একটা অসুস্থ মা আছে, আমার কথা চিন্তা করা লাগবে না, তুই তাদের কথা চিন্তা করে হলেও বিদেশ যা। বাবা, পরীক্ষাটা না হয় দিয়েই যায়, আর তো একটা মাসই বাকি আছে। তোর পরীক্ষা দিতে হবে না, তোর পরীক্ষা দিতে দিতে যদি মালয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে যায়, রেডি থাকিস, কালকে সকালে তোর পাসপোর্ট বানাতে যাবো। কি সব লিসু? চিন্তা বানানি লাগবি। চাচা, কি বাবা, কেমন আছো? আমি তো ভালোই আছি। তা চাচা, আপনারা কই যাচ্ছেন? বাবা, মালয়েশিয়া খুলছে, তাই চিকুকে বিদেশ পাঠাবো। কি বলেন চাচা এগুলো? চিকুর বয়স তো একদমই কম, আর এত কম বয়সে বিদেশ পাঠাবেন? ওর বয়স কত? ওই 18 হবে। মিথ্যা বললেন না চাচা, ওর চেহারাই এক বলে দিচ্ছে ও এখনো সাবালক হয়নি। কেন ওর জীবনটা ঝুঁকির মুখে ফেলতেছে? জাল কাগজ পাতি দিয়ে বিদেশ পাঠালে ওর জীবনটা একদম নষ্ট হয়ে যাবে, হয় জেলে পচে মরবে, নাহলে জঙ্গলে লুকিয়ে থাকবে। এই বয়সে তোর বই নিয়ে পড়ার কথা ছিল, আর এই বয়সে আপনি ওকে বিদেশ পাঠাচ্ছেন? বাবা রে, অভাবের জ্বালা বড় জ্বালা, তাছাড়া পড়াশোনা দিয়ে কি হবে? যে লোক পাঠাবে সে লোক বলেছে রেস্টুরেন্টের কাজ, সারাদিন শুয়ে বসে থাকা, খুব সহজ কাজ, সেখানে নাকি টিপসও দেয়, মাসে 70 থেকে 80,000 টাকা বেতন। চাচা, আপনি কেন বুঝিচ্ছেন না? এই বয়সে একটা ছেলেকে স্বপ্ন দেখানো যায়, কিন্তু বিদেশ পাঠানো যায় না। দেখো বাবা, আমি তো আমার ছেলে ভালোই চাই, তাই না? আমি বুঝলাম যে আপনি আপনার ছেলের ভালো চান, কিন্তু ভালো চাইলে আগে সত্যটা বুঝেন। এই রাস্তাটা সহজ মনে হলেও কিন্তু সহজ না, শেষটা কিন্তু অনেক কঠিন। দালালরা শুধু স্বপ্ন দেখায়, কিন্তু ফিরিয়ে দেয় কান্না। দেখো বাবা, আমার ছেলের কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমি দেখবো, তোমাকে জ্ঞান দেওয়া লাগবে না, আর আমার ছেলের ভবিষ্যৎ আমি নিজেই করে তুলবো। চাচা দেখেন, আপনি কিন্তু লোভে পড়ে আপনার ছেলেটাকে হারাবেন। দালালের ফাঁদে পা দিয়ে আপনার ছেলেটাকে আপনি হারায়েন না। চিকু প্রাপ্ত বয়স্ক হোক, তারপর বিদেশ পাঠায়েন, ওর সব রকম ব্যবস্থা আমি করে দেব, আপনার কোনো চিন্তা নাই। আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদের আবার পাসপোর্ট অফিসে দেখতে হবে। এই পর্যন্ত কয়জনের টাকা জমা লিছু রে? আই তাও 70 জন না, লালটুর টাকা জমা লিছু? ওই আশিককে ফোন দিছিল, আলে টাকাটা দিবি। বল দিয়ে কত তাড়াতাড়ি আসবে করো। আশিককে ফোন, আর ওর টাকাটা নিয়ে আজকে আমি চলে যাবো রাত্রি। হ্যাঁ, টাকা যায় বিল্লাই। আর ভাই ও দে লাড্ডু আসছে। বসেন বট ভাই, বট না ভাই, কথা বল। দিনকাল কেন যাচ্ছে? এই তো বারে ভালোই। টিকু তো অনেক সুন্দর, মালয়েশিয়া ওকে একটা রেস্টুরেন্টে কাজে লাগিয়ে দেবো।
আমি তো অত কিছু বুঝি না বাবা। তৌফিক বললো এত কম বয়সে বিদেশ গেলে নাকি পুলিশ ধরবে। আরে চাচা এগুলো কি বলেন? আমি থাকতে আপনার চিন্তা আছে? আপনি কোনো টেনশনে করেন না, খোকা কথা কিছুদিন আগে বিদ্যুৎ পাঠাচ্ছে, আর আপনার যে বুঝি সুন্দর মালয়েশিয়া তো কেমনিতে এনেছে। আমি তো অত কিছু বুঝি না, যেটা করলে ভালো হয় তোমরা সেটাই করো, আমার ছেলের যেন কোনো ক্ষতি না হয়। আরে চাচা আপনি চিন্তাই করেন না, কোনো সমস্যাই হবে না। পাসপোর্ট কবে বানাবো? টিকুর তো বয়স কম, আমি কেমনি কি করব? চাচা এগুলো আপনার চিন্তা করার দরকারই নাই। আমি আজকের ভিতরেই টিকুর পাসপোর্ট বানিয়ে নেওয়ার ব্যবস্থা করছি। আর আপনি আবুলের সাথে আমার অ্যাকাউন্ট নাম্বারে 5 লাখ টাকা পাঠিয়ে দিবেন, তাহলেই কাম। কি বলো বাবা, 5 লাখ? আবুল না আমাকে সকালে বললো 4 লাখ টাকা। আরে চাচা মালয়েশিয়ার কোটা এমনিতে শেষের দিকে। আচ্ছা যান, আপনি 4,50,000 টাকা দিয়ে আপনি দিনে ডিসকাউন্ট। এই ছোট রাইটার মুখের দিকে তাকিয়ে থাকে তুমি দিন। কি বলিস আবু? হ্যাঁ বাবা, আমার ছেলের বেতন কত হবে? তাও ধরেন শুরুতেই 60 থেকে 70,000 টাকা, পরে যায় আস্তে আস্তে এমনি একবারে লাখের ধাক্কা চলে যায়। ঠিক আছে, তোমাদের যা করা লাগে করো, আর আমি টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা দাদা ঠিক আছে। আর একটা কথা, এই টাকাটাই কিন্তু আমার শেষ সম্ভব। এই টাকাটা মার গেলে আমি কিন্তু নিঃস্ব হয়ে যাবো। আরে চাচা আমি আপনার ছেলের মতো না। আপনার ছেলে থাকতে আপনার কোনো চিন্তা আছে? আমার ভাইকে আমি কিভাবে বিদেশে নিয়ে যাব সেই চিন্তা আমার। আপনি জানতো। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি সবকিছু রেডি করো, আজকের মতো আমি আসি। ভাই রেডি তো আছি বিদেশ যাওয়ার জন্য। যা ভালো মন্দ খাই। এ চাচা এক লিয়ে যান, এরে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েন। গোপন সূত্রে জানা গেছে খোকা এবং আবুল নামের দুই ব্যক্তি বিদেশে লোক পাঠানোর নাম করে প্রায় 70 জন ব্যক্তির কাছ থেকে 5 কোটি টাকা নিয়ে দেশ ছাড়ার পথে ঢাকা মহাসড়কে আটক করে পুলিশের হাতে। বিস্তারিত পরবর্তী নিউজ। আব্বা আব্বা আব্বা, সব শেষ হয়ে গেছে, আমাকে সব শেষ। আমরা দালালের ভোগ করে পড়ছি। দালালেরা টাকা মারিলে যাওয়ার ধরে পুলিশের হাতে তাদের কাছে আমাকে সব শেষ। লোকে ঘুরে আমি সব হারাই। সব হারায়নি চাচা, টাকা গেছে, কিন্তু আপনার ছেলেটা তো বেঁচে আছে। আপনাকে আমি আগেই সতর্ক করছিলাম যে দালালের খপ্পরে পড়েন না। আজকে যদি আমার কথাটা শুনতেন তাহলে আপনার এতগুলো টাকা নষ্ট হতো না। তোমার কথা না শুনে আমি অনেক বড় ভুল করছি। তোমার কথা না শুনে আমি আমার ছেলেটাকে হারাতে বসছিলাম। বাবা, আমি টাকা লোভে পরে তোকে হারাতে বসছিলাম। বাবা, লোক মানুষকে অন্ধ করে দেয়, সম্পর্কই মানুষকে টিকিয়ে রাখে। চিকু একদম ঠিক বলছে। আর চাচা আপনাকে একটা কথা বলি, আর আপনাদের সবাইকেই, নাবালককে বিদেশ পাঠানো আইনত অপরাধ। আর ভুয়ো দালাল হতে সাবধান। লোক মানুষকে অন্ধ করে দেয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।